হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আমাদের পাড়ায় ছিল শীতলা পুজো, তো আমি এইভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো আমি এই ড্রেসটা ওই দিন শীতলা পুজোর দিন তো আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম। সো কেমন লাগছে জানিও। আর এই যে দেখো, আমাদের শীতলা মায়ের পুজো আমার বাড়ির একদম লাগোয়া। আর এইখানে দেখো, তো পুজো স্টার্ট হয়ে গেছিলো, তো তখন তারপরে কিন্তু সবাই গণ্ডি কাটার জন্য রেডি হচ্ছিলো, মানে সবাই যাচ্ছিলো। তো তোমরা যারা জানো যে গণ্ডি কাটা কী হয়, তো এই যে আমার দেখো প্যান্ডেল এখানে একদম বাড়ি আমার এই যে শুরু, মানে বাড়িতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। আর এখান থেকে পুরো মানে রাস্তাটা ভিজিয়ে দেওয়া হয়েছিল, যাতে কিনা কারোর কিনা গরম না লাগে, যেহেতু সবাই গণ্ডি কাটছিল। তো রাস্তাটা দেখো পুরো জল দিয়ে, এরকম ট্যাঙ্কির জল দিয়ে না পুরো ভিজিয়ে দেওয়া হচ্ছিলো। আর অনেক মানুষ কিন্তু গণ্ডি দিয়েছিল সো মায়ের নামে। তো তোমরা তো জানো, যাদের মানসিক থাকে বা অনেক ব্যাপার থাকে বা এমনিতেও সবাই গণ্ডি দেয়। তো এখানে দেখো ধুনো পোড়ানো হচ্ছিল, মানে যখন পুজো হয়ে যায় তারপরে এটা করে মনে হয়। তো ওই যে দূরে দেখো আমি দাঁড়িয়ে আছি, তো আমাকে আমার একটা ভাই ভিডিও করে দিচ্ছিল। সো দেখো, এই যে আমাদের মা শীতলা মা, সবাই দর্শন করে নাও। মা শীতলার কৃপাতে তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, সুস্থ থেকো। আমাদের এখানে শীতলা মায়ের পুজো আজকে 14 তারিখ, 14ই জুন, শনিবার দিন। তো আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে। তো এখন আমার পুজো করা সব কিছু হয়ে গেছে, আর এখন আমি খেয়ে নেবো, ঠিক আছে। তো জানোই যে শীতলা মায়ের পুজো মানেই হচ্ছে পান্তা ভাত, ঠিক আছে। তো শীতল মানে একদম ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত, আর তার সাথে দেখো কী কী নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এখানে দেখো এই যে পান্তা ভাত দেখতে পাচ্ছ, ভাতটা অলরেডি মেখে নিয়েছিলাম। তো এখানে পান্তা ভাত আছে, এখানে চপ আছে, এই যে চপটাও খাচ্ছিলাম, চপ আছে। এখানে আছে বড়া, এই যে মা বড়া ভেজে দেখো, যেমন ছোট্ট ছোট্ট বড়া, এই বড়া। আর এখানে হচ্ছে গিয়ে তোমার আলুর চোখা, মানে আলুর তরকারি, সরি বাটি চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া। এই পুজোটার জন্য আমরা কী বলতো, বছরে অপেক্ষা করে থাকি। তো ভাবি যে কখন এই পুজোটা আসবে। খুব মজা হয় জানো তো, সুন্দর করে প্যান্ডেল করা। বছরে এই পুজোটা সত্যি আমরা অপেক্ষা করে থাকি, পুরো পাড়ার লোকজন। আর খুব মানি মাকে, আমাদের মা এখানে খুব সুন্দর আর খুবই জাগ্রত, ভীষণ ভালো লাগে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, দেখো, দেখতে থাকো, ভালো লাগবে। চলো তাহলে আমি খাবারটা খেয়ে নিই। এই যে, তো আজকের দুপুরের লাঞ্চটা হচ্ছে সেরা, একদম পান্তা ভাত ঠান্ডা ঠান্ডা। তো চলো এখন আমি খেয়ে নিই, খাবার যা, তারপর খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া ডান, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। তো এখানে মা বসে আছে, চুল খুলে, মা হচ্ছে চুল শুকাচ্ছে। মায়ের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তো এখন আমি আইসক্রিম খাবো। দেখি আইসক্রিমটা বার করে নিই। বাবা, পড়েই গেল, আমার সাথেই এইসবগুলো হয়, পড়ে গেছিলো। যাই হোক, এই যে আইসক্রিম, চলো আইসক্রিমটা খেয়ে নিই। এখানে বসেছে আমাদের এখানে, তোমার পুজো তো তাই। হ্যাঁ দাঁড়াও, তো পুজোতে কী বলো তো এখানে আইসক্রিমওয়ালা, ফুচকাওয়ালা, সন্ধ্যেবেলা হলে ফুচকাওয়ালাও আসবে, আর আইসক্রিমওয়ালা এখন বসেছে বলে তাই আজকে একটুখানি আইসক্রিম কিনে দিল মা। তো এখন আর আমি, মায়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো আইসক্রিম। চলো খেয়ে নিই আইসক্রিমটা। এটা কী নিয়েছো এটা? এই যে আইসক্রিম ধরো। ম্যান্ডেলদা খুব ভালো, উনি এখন শরবত দেওয়া হচ্ছে। দাও, ওই দিকটাই নি, এখন এই শরবত নিয়ে নিচ্ছে। এই আমাকে দাও, এই তো, এই যে অনামিকা, এই তো মৌ এসে গেছে, কাকিমা, সবাই কি করে খাবে। এই না, আর ঠাকুরেরই কি বলছে বল, ভালো লাগছে তোকে, সুন্দর লাগছে। আর এই যে আমাদের মন্দির সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আমরা ছাদে চলে এসেছি, আমার ছাদে দেখতেই পাচ্ছ। তো ছাদে এই যে কাকিমা আছে, সবাই মিলে একটু ছাদে চলে আসলাম, ফটো তুলছি, গল্প করছি। আর এই যে মৌ, আর ওইদিকে হচ্ছে অনামিকা, এই যে হাই করে দে। তো সবাই মিলে আমরা এখন ছাদে এসে গেছি। হাই, সবাই মিলে হাই করে দিল। সব এখানে নাটক, ঠিক আছে, একটু আমরা সব নাটক করছি, স্মরণ করছি। আর এইদিকে হচ্ছে দেখো, এখন সূর্য অস্ত যাচ্ছে, ওই দিকটা দেখা যাচ্ছে হবে। তো এখন গল্প করি, ছাদের মধ্যে উঠে একটু হাওয়া খাচ্ছি, আর ফটোও তুলেছি অনেক। তো যাই হোক, তো এখন এই ভিডিও করছি, ঠিক আছে। চলো তাহলে পরে কথা হবে এখনো। আর এখন হচ্ছে তোমার আসবে অনিন্দিতা, আসবে, ওই তো অনিন্দিতা আসছে, এই আসছে অনিন্দিতা আসছে। তো চলে এসছে আরেকটা ফ্রেন্ড, ঠিক আছে।
করতে এই তো আমাদের অনামিকা ডান্স দিয়া হা হা এই দি দেখা, এই যে আমাদের অনিন্দিতা সে হাই 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 করে দাও। আচ্ছা, আরেকজন চুল খুলে দাঁড়িয়ে আছে এলোকেশি, একটু সুন্দর। এখানে ফানি মুভমেন্ট চলছে। এখানে এখন আমাদের কি বলবো, মানে ছাদে এসে গেছে, এখন পাগলামি শেষ নেই, যেহেতু বুঝতেই পারছো 4 বন্ধু আমরা অনেকদিন বাদে একসাথে হয়ে গেছি। আর হচ্ছে গিয়ে এখন দেখো, এখন গান করে শোনাবে আমাদের হচ্ছে অনামিকা। তো তোমরা দেখো যে কি হচ্ছে, করো লে স্টার্ট। झूठ बोले कौवा काटे काल कौवे से डरियो मैं मायके चली जाऊंगी तुम এই তো আমার মাকে বলবি তো, এই তো কাকিমা একটা গান করে দাও। কাকিমা কিন্তু ভীষণ সুন্দর গান করে, সিরিয়াসলি বলছে, খুব সুন্দর গান করে। কাকিমার সাথে একটু কাকিমা গান করো তো। করো একটা এই লজ্জা পাচ্ছে করো না। তো এই তো হচ্ছে ব্যাপার, এখন চলে যাবে, ঠিক আছে? এখন সব বন্ধুরা হচ্ছে চলে যাবে, সন্ধ্যাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ছাদে আসলাম, সব পুজো প্যান্ডেলে গেলাম, বন্ধুদের সাথে আনন্দ করলাম। আর এখন আমার বন্ধুরা কিন্তু বাড়ি চলে যাচ্ছে। যাই হোক, তো যাওয়ার আগে তোমাদের সাথে কিছু বলতে চাই। তো ওকে চলো, দেখো কি বলতে চাইছে, বলে ফেলো। সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রিমা লাইফস্টাইল যে চ্যানেলটা আছে, অ্যাকচুয়ালি তোমরা সাবস্ক্রাইব করে দাও, ব্লগ করে সমস্ত ব্লগ গুলো তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, যাতে তোমাদের জন্য ও ভবিষ্যতে অনেক অনেক এগিয়ে যেতে পারে ফ্রেন্ডস, সেটাই তোমরা যাতে করো। আমরা আরো থ্যাংক ইউ। এটুকুনি তোমাদের কাছে আমার বলার ছিল। আমরা ফ্রেন্ড হিসেবে সাবস্ক্রাইব করো আর হচ্ছে লাইক করো আর শেয়ার করো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ এত সুন্দর করে একটু বলার জন্য, থ্যাংক ইউ। তো আমার বন্ধুরা সবাই কিন্তু একটু ক্যামেরা শাই, বুঝতেই পারছো, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো যাই হোক, তো ওরা বললো ওদের রিকোয়েস্টটা একটু রেখো, ওরা এত সুন্দর করে বলে। আর তাহলে আমাদের আরো উৎসাহ লাগবে, তোমাদের ভালোবাসার মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব, এটাই একদম থ্যাংক ইউ। জীবনে আনন্দ ভালোবাসা ছাড়া কি আছে বলো? একদম থ্যাংক ইউ এত সুন্দর কিছু বলার জন্য। বাই করে দাও, বাই। টাটা। তো চলে এসেছি এখন ঘরে। তো ঘরে এসে গেছি, ছাদে ছিলাম, যেরকম কি তোমরা দেখতেই পেয়েছো যে ছাদে অনেকক্ষণ ছিলাম। এখন পুজো হয়ে গেছে আমাদের প্যান্ডেলে, সবাই পুজো অঞ্জলি দিয়ে দিয়েছে, সব কিছু কমপ্লিট। তো ছাদে ছিলাম, ছাদ থেকে এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন একটু খিদে পেয়ে গেছে। তো মৌ তো চলে গেছে, মৌ কাকিমা দুজনেই চলে গেছে, আর অনামিকাও বেরিয়ে গেল। আমার আরেকটা ফ্রেন্ড ছিল, দেখলে ও চলে গেছে। তো এখন আমি আর অনিন্দিতা আছি। তো অনিন্দিতা কিন্তু আছে। তো এই হচ্ছে, এখন মা নিমকি দিল, তো আমরা দেখো নিমকি খেয়ে নিচ্ছি। এই যে ও বসে আছে এখানে, আর এই যে আমাদের নিমকি, এই যে দেখো। তো এই নিমকিটা এখন আমরা খেয়ে নেবো। তো এখন খুব জোর না খিদে পেয়েছে, যেহেতু সেভাবে কিছু আর খাইনি। দুপুরবেলায় মানে পুজো দিয়ে পান্তাটা খেয়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো এখন একটু নিমকি খাই, তারপরে মা চা করবে। মা কোথায় গেল কি জানি, ওই দিকেই আছে হয়তো। তো যাই হোক, তো এখন তাহলে আমরা সন্ধ্যাবেলায় টিফিনটা করে নিই, দেখি মা চা আনবে, আর ততক্ষণ পর্যন্ত একটু নিমকি খেয়ে নিই। তোমরা কারা কারা এখন আমার মতো নিমকি খেতে পছন্দ করো? নিমকি কি ভালো লাগে তোমাদের? কমেন্টে জানিও। আমার এখন চায়ের সাথে খুব ভালো লাগে, বল? কি বলছো, কি হয়েছে ওপরে? হ্যাঁ, হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে আজ ছাদে। এই যে আমার মা চলে এসছে, পেছনে দাঁড়িয়ে আছে, হাই করে দাও। হ্যাঁ, তোমার নিমকি খাওয়া হবে? তো যাও তাহলে একটু চা করে নাও। তো মা এখন এবার একটু চা করে নেবে, আমরা সবাই একটু চা খেয়ে নেবো। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে পরে, ঠিক আছে? আর এই পুজোর ব্লগটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? অনেক দিন বাদে আমাদের একটা ফ্রেন্ড আছে, অনিন্দিতার মুখ থেকে আমরা দেখতে হবে। তা অনামিকার সাথে অনেকদিন বাদে দেখা হলো। ও পুজোতে এসছে, আর ওর বাবা হচ্ছে পূজারি, অনামিকার বাবা। তো অনামিকার বাবা হচ্ছে পুজো করে। তোদের মন্দিরে তো পুজো করে তো কাকু? দেবালয়তেও পুজো করে। মানে অ্যাকচুয়ালি অনামিকার বাবা যে, উনি আমাদের মন্দিরেও পুজো করে। আর রিমাদের আর আমাদের পাড়া হচ্ছে একদম পাশাপাশি। আর আমরা খুব ছোটবেলা থেকে আমাদের মানে ফ্রেন্ড, একদম স্কুল লাইফ। তো এই হচ্ছে ব্যাপার। তো স্কুল লাইফ থেকে আমরা ফ্রেন্ড সবাই, অনেক ছোটোবেলার, মানে আমরা সত্যি স্কুল লাইফ থেকেই ফ্রেন্ড একদম। ক্লাস 5-6-এ পড়তাম। তারপর যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। অনেকদিন বাদে অনিমিকার সাথে দেখা হলো, আমাদের বাড়িতে এলো, খুব ভালো লাগলো জানো তো। মানে এরকম পুরোনো বন্ধুদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলে আলাদাই একটা আনন্দ মনে অনুভূতি লাগে। আর ছোটোবেলার কথাগুলো বসে আমরা আলোচনা করছিলাম, গল্প করছিলাম, এত আনন্দ লাগছিল কি বলবো। আর ওরও খুব ভালো লাগছিল, জানিস তো। হ্যাঁ, আর অনেকদিন বাদে এসছে না, তো ওই জন্য তো অনেকদিন বাদে এসছে বলে ভালো লাগছে। এই আজকে তোর আমার জামার কালারটা সেম প্রায় দেয়, পিঙ্ক পিঙ্ক। আমারটা একটু ডিপ মনে হয়, একটু হালকা। আরে দুজনে আমরা একটু পিঙ্কি হয়ে গেছি। তো অনেকদিন বাদে অনামিকার সাথে স্পেশালি অনামিকার সাথে, থ্যাংক ইউ অনামিকা,
তোকে থ্যাংক ইউ বলবো না, বাট হ্যাঁ খুব ভালো লাগলো যে তুই এলি আর এতটা গল্প হলো। আবারও একদিন আমাদের দেখা হবে, গল্প হবে, খুব আনন্দ করবো, মজা করবো, খুব ভালো লাগলো। আর যে তুই এলি, তোর সাথে কথা হলো, গল্প হলো, আর সব পুরোনো পুরোনো কথাগুলো মনে পড়ে গেল সেই স্কুল লাইফে যা আনন্দ করতাম। সত্যি সিরিয়াসলি আমরা ছিলাম একটা চিজ। তো ঠিক আছে, যাই হোক, চলো তাহলে পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো এখন একটু আমি আর অনিন্দিতা একটু টাইম স্পেন্ড করে নিই, একটু আড্ডা, একটু আমাদের আড্ডা গল্প, একটু গসিপ, বুঝতেই পারছো মানে দুটো মেয়ে যখন সাথে থাকে, আর চারটে থাকুক আর দুটো থাকুক, তো একটু গসিপিং হয়, একটু মজা হয়, ফান হয়, মস্তি হয়, তো এইসবই করবো, একটু চা খাবো, এটাই করবো। তো এই সন্ধ্যেবেলাটা এখনও আছে, থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো তাহলে পরে তোমাদের সাথে কথা হচ্ছে, বাই। তো অনেক দিন পর যখন বন্ধুরা সবাই একসাথে হই, তাও যদি কোনো অনুষ্ঠান থাকে বা এরকম পুজো পার্বণ থাকে, তো খুব কিন্তু মজা লাগে। আর ছোটোবেলার বন্ধুদের সাথে কিন্তু আলাদাই একটা ইকুয়েশন থাকে, বন্ডিং থাকে, যেটা কিনা মানে অন্য বন্ধুদের সাথে একদমই থাকে না। ছোটোবেলার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মজা করা, তার মানে অনুভূতিটাই আলাদা। তোমরাও কি এরকম করো? তাহলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা, যে তোমরাও তোমাদের বন্ধুদের সাথে কীরকম এনজয় করো, আড্ডা দাও, বা তোমাদেরও কি এরকম স্মৃতি মনে পড়ে? আমাদের তো ভীষণ স্মৃতি মনে পড়ে, স্কুল লাইফ, কলেজ লাইফ। তো এইসবগুলোই আমরা তখন চা খাচ্ছিলাম, চা খেতে খেতে আড্ডা দিতে দিতে গল্প করছিলাম। চলো আজকের দিনটা তো এইভাবেই কাটলো, পুজোটা বেশ সুন্দর কাটলো। যাই হোক, বন্ধুরা এলো, সবাইকে দেখলাম, আর পাড়াতে একটা পুজো হওয়া এত সুন্দর, আর আমাদের পুজোতে খুব আনন্দ হয়, খুব সুন্দর, খুব বড় করে পুজো হয়। সো হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আর আর কি করব, মানে সবাই চলেও গেছে, আর এখন রাতও হয়ে গেছে। তো এখন দেখো এইসব কানের ফানের এগুলো সব খুলে দিয়েছি। তো তো চলো আজকের জন্য এতটাই। তো আবারও আমি আরেকটা ব্লগ নিয়ে আসবো, আর আমি জানি অনেকদিন বাদে আমি ব্লগ নিয়ে আসলাম, লং ভিডিও এখন ছাড়া হয় না, যেহেতু আরও মানে ধরো শর্টস ভিডিও করছি, এলবি করছি, লাইভ করছি। তো তোমরা যারা যারা আমাকে লাইভে জয়েন করনি, প্লিজ আমার লাইভে এসো, আশা করি ভালো লাগবে। আমাকে একটু লাইভেও সময় দিও বন্ধুরা। তো এখন লং ভিডিও প্রায় ছাড়ছি না, কিন্তু হ্যাঁ এখন চেষ্টা করছি আবার লং ভিডিও ছাড়ার। তো ঠিক আছে, চলো আগে আগে দেখি কি কি করা যায়। আর আবারও দেখা হবে, তোমাদের সাথে আবারও কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, অনেক রাত হয়ে গেল, হ্যাঁ 10:30 বাজে ঘড়িতে। তো ঠিক আছে, তো এখন আমার মানে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো এখন ফ্রেশ হইনি, আগে ফ্রেশ হইনি, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, চলো, তো বাই গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো। আর প্লিজ যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, আর অনেক অনেক শেয়ার করো। তোমাদের ভালোবাসার দ্বারাই আমি এগিয়ে যেতে পারবো। সো ঠিক আছে, চলো আজকের জন্য বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর খুব 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 মজা করো। ওকে, চলো বাই, টাটা, গুড নাইট, লাভ ইউ।